আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? এক উন্নততর আগামীর স্বপ্ন। 1971 সালে স্বাধীনতার পর বাঙালি জাতি নতুন করে দেশ গড়ার স্বপ্নে বিভোর ছিল, কিন্তু বৈষম্য, শোষণ, দারিদ্র্য, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অভাবসহ নানা চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে 1986 সালে ঢাকার তেজগাঁও এলাকার বস্তিতে সমাজের অবহেলিত মানুষদের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে একদল তরুণ চিকিৎসক ও সমাজকর্মী নিরাময় ফ্রি ফ্রাইডে ক্লিনিক প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান শুরু করে। 1988 সালে ভয়াবহ বন্যার পর দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে জন্ম নেয় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে। স্বপ্ন, দৃঢ় সংকল্প এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আজ 35 বছর পূর্তি উদযাপন করছে ডিএসকে। শূন্য থেকে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজ একটি অনুপ্রেরণার প্রতীক। কৌশলগত পরিকল্পনা অনুযায়ী ডিএসকে 8টি প্রধান প্রতিপাদ্য নিয়ে কাজ করে। সেগুলো হল স্বাস্থ্যসেবা কার্যক্রম, পানি, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, ঋণ কার্যক্রম, জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, আত্মনির্ভরশীলতার উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, তৃণমূল জনসংগঠন শক্তিশালীকরণ কার্যক্রম, জনগণের অধিকার প্রতিষ্ঠায় অধিপরামর্শ কার্যক্রম। ডিএসকে প্রথমে আমরা শুরু করি ঢাকা শহরে, এবং ঢাকা শহরে আমাদের শুরু করার তাগিদটা ছিল 80 দশকের মধ্যভাগের কথা বলতেছি। তখন অনেক বস্তি ছিল শহরের ভিতরে, এবং এটা সবার চোখেই পড়তো, কিন্তু দেখা যাচ্ছে যে এই বস্তিগুলিতে কোনো সেই ধরনের উন্নয়নমূলক কোনো কাজ বা কোনো স্বাস্থ্যসেবা বা বাচ্চাদের জন্য কোনো স্কুল বা কোনো ধরনের পানি পয়ঃনিষ্কাশন সেবা, এই ধরনের কোনো মানুষের যেগুলি মৌলিক চাহিদা সেইগুলি আসলে ওইখানে তেমন ছিল না বললেই চলে। সাল 1992 স্বাস্থ্যসেবার পাশাপাশি ডিএসকে আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা স্থির করে। তা হল দরিদ্র ও অতিদরিদ্র মানুষদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা। এই লক্ষ্য পূরণের জন্য ডিএসকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে। আমি বিথি আক্তার, আমিও একজন নারী উদ্যোক্তা। শুরুতেই ছিলাম না নারী উদ্যোক্তা, এরকম কিছু মনে ইচ্ছা পোষণ ছিল যে আমি কিছু করব, আমার ফ্যামিলির জন্য কিছু করব, আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি ভালো থাকবো, কিন্তু আমার এরকম আর্থিক স্বাবলম্বিতা ছিল না বা আমার টাকা পয়সা ছিল না যে আমি নিজে কিছু করব। এরকম ভাবে থাকার পর আমি একসময় জানতে পারি যে ডিএসকে মহিলা নারী উদ্যোক্তাদের বা নারীদের লোন দেয়। আর কথা বলার পর সেখানে আমি ডিএসকে একজন সদস্য হই। ডিএসকে সদস্য হওয়ার পর তারা আমাকে লোন দেয়। সেই লোন নিয়ে এসে আমি এই কারখানাটা দিয়ে আস্তে আস্তে আমি এখন একটা ভালো পর্যায়ে আছি। এই কারখানা থেকে যা আসে আমি আমার ফ্যামিলি, পরিবার, বাচ্চা কাচ্চা নিয়ে যথেষ্ট পরিমাণ ঠিক আছি, এবং কি আমার আশেপাশে এখানে যারা কাজ করে তারাও এইখানে আমার এখানে কাজ করতে উপকৃত। তারা তাদের ফ্যামিলি, হাজবেন্ড, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে আছে। মাইক্রো ক্রেডিট আমরা 92 সালে শুরু করেছি, একটু দেরিতে, অনেকেই অনেক আগেই শুরু করেছে, কিন্তু তা সত্ত্বেও এখন খুব সম্ভবত আমাদের প্রায় 276টি ব্রাঞ্চ বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করছে। যখন আমরা প্রথম শুরু করি আমাদের কোনো কর্মী ছিল না, পরে আমার মনে আছে একজন কর্মী ছিলেন, এবং মূল কাজটা আমাদের ডাক্তার অন্যান্যরা করতেন আর কি। সেই অর্গানাইজেশনের আজকের যেই প্রবৃদ্ধি, 3500 মতো কর্মকর্তা বা কর্মী বাহিনী আমাদের আছে। 2024 সালের জুন মাস পর্যন্ত ঋণ স্থিতির পরিমাণ ছিল 1263.128 কোটি টাকা। উল্লেখ্য, বর্তমানে এই ঋণ স্থিতির পরিমাণ আরও বেড়েছে। ডিএসকে কৌশলগত পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের অতি দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত হাওড়, উপকূল, শহরের বস্তিবাসী এবং গ্রামের নিম্ন আয়, প্রান্তিক ও অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএসকে বাংলাদেশের 8টি মহানগর ও 25টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। ছোট এবং মাঝারি ব্যবসায়ী যারা, তাদেরকে আমরা একটা আর্থিক লোন দেওয়ার ব্যবস্থা করি। যেমন ধরেন এখন ভ্যান পরিচালনা, তরিতরকারি বিক্রি করে, এরা কিন্তু আমাদের অনেকে সদস্য। এরা আমাদের কাছ থেকে টাকা নেয় এবং মাসে বা 3 মাসে বা বছরে ইন্টারেস্ট সহ ফেরত দেয়। এইভাবে আমরা সমাজের যারা কম আয়ের মানুষ, তাদের পাশে থেকে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি।
17 কোটির বিপুল জনসংখ্যার বাংলাদেশে বেশিরভাগ নিম্ন কিংবা মধ্যম আয়ের মানুষ। এইসব মানুষেরা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায় না। ভালোই ছিলাম, সুখের সংসার ছিল। সুখের সংসার হঠাৎ করে কাল নেমে আসলো যখন আমার বাচ্চাটা মারা গেল। নিজেও বাঁচার কথা ছিল না। আবার 3 বছর পরে দ্বিতীয় সন্তান আমার গর্ভে আসে। দ্বিতীয় সন্তান গর্ভে আসার পরে আবারও সেই ভাবনা চিন্তার ভিতরে পড়লাম যে এবার কি নিজে বাইচে আসতে পারবো কি পারবো না। পরে পাশে একজনের কাছ থেকে শুনলাম ডিএসকে এর কথা, ডিএসকে সাহায্য সহযোগিতার কথা। তারপরে উনার মাধ্যমে আমি একটা ডিএসকে তে হেলথ কার্ড করলাম। আমার বাচ্চাটা ডিএসকে চিকিৎসার মাধ্যমে হলো। আর তারপরে আল্লাহর রহমতে আমি আর আমার বাচ্চা সুস্থভাবে বাড়ি ফিরে আসলাম। এখন আমার মেয়ের বয়স 3 বছর। আমি আমার মেয়ে খুবই ভালো আছি। ভাবছি মেয়েকে বড় করে ডাক্তার বানাবো, যাতে ডিএসকে এর মতো সকলের পাশে থাকতে পারে। ধন্যবাদ ডিএসকে কে জীবনকে সহজ করে তোলার জন্য। দাদার হাতে বড্ড লেগেছে। ডিএসকে রয়েছে 3টি হাসপাতাল। 1999 সালে সুইস রেড ক্রসের সহযোগিতায় ঢাকায় ডিএসকে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। এছাড়া 2003 সালে গাজীপুরের রাজাবাড়িতে প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় ডিএসকে কচারিয়া ক্লিনিক এবং 2007 সালে নেত্রকোনার দুর্গাপুরে ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরির কার্যক্রম শুরু হয়। এসব হাসপাতালে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে, বিশেষত নারী ও শিশুদের স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। আমরা সবাই জানি যে স্বাস্থ্য মানুষের অধিকার, এটা কোনো সুযোগ না। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে মানুষ সেই স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এবং সেই কারণেই দুস্থ স্বাস্থ্য কেন্দ্র প্রথম যখন তার কাজ শুরু করে স্বাস্থ্য সেবা দিয়ে কিন্তু তার কাজটা শুরু করে। আমরা প্রথমে একটা ভাড়া বাড়ি দিয়ে আমরা কাজ শুরু করি, তারপরে আরেকটি জায়গায় ঘুরে আমরা বর্তমানে ডিএসকে নিজস্ব একটা ভবনে আমরা স্বাস্থ্য সেবা প্রদান করছি, এবং যতটুকু সম্ভব কম মূল্যে কোয়ালিটি সেবা প্রদান করা। হাসপাতালগুলো বিশেষজ্ঞ চিকিৎসক, অপারেশন থিয়েটার, প্যাথোলজি, রেডিওলজি ও জরুরি সেবা সহ আধুনিক সুবিধায় সমৃদ্ধ। ডিএসকে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। সবগুলো হাসপাতালই ডিএসকের নিজস্ব আয়ে পরিচালিত। ডিএসকে পরিচালিত হাসপাতালগুলো সামগ্রিকভাবে 2022-23 অর্থবছরে 27,000-এরও বেশি রোগীকে সেবা দিয়েছে। এই উল্লেখযোগ্য মাইলফলকটি প্রতিষ্ঠানের দীর্ঘদিনের প্রতিশ্রুতি এবং কম খরচে উন্নত চিকিৎসা সেবা প্রদানের অনন্য উদাহরণ। তখন আমি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলাম সেই বিভাগের, এবং এই চিন্তাধারা নিয়ে করেছিলাম যে আরবান এলাকায় সেই সময় আরবান পোর স্লামগুলোতে সেই সময় খুব হেলথের বিষয়ে বিশেষ করে খুব একটা কাজকাম কেউ করেনি, কোনো অর্গানাইজেশন কাজ করতো না, বিশেষ করে এখানে পানি, স্যানিটারি, চিকিৎসা এগুলো ছিল না। সেই জন্য আমরা দুস্থ স্বাস্থ্য কিন্তু এই চিন্তা নিয়ে শুরু করেছিলাম যে আমরা আরবান এলাকায় যে পুরো সেকশনটাকে বা নিম্নবিত্ত সেকশন থেকে তাদেরকে পানি সরবরাহ, কারণ এগুলো না দিলে তো রোগ পালাই যাবে না, সেই জন্য পানি, স্যানিটারি প্লাস ওষুধ, চিকিৎসা এগুলোর ব্যবস্থা আমরা করি। 2010 সালে জাতিসংঘ পানি ও পয়ঃনিষ্কাশন সেবাকে মানবাধিকার হিসেবে ঘোষণা করে, কিন্তু নিম্ন আয়ের দেশে এই অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত দুরূহ। ডিএসকে হাত ধোয়া, পানি ফুটিয়ে খাওয়া, কিশোর কিশোরীদের স্বাস্থ্যবিধি এই সবকিছু নিয়ে সচেতনতার বার্তা দেয়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বেশ কিছু শহরের স্কুলগুলোতে ডিএসকে স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা করেছে। এতে করে ছেলে মেয়েরা বেড়ে উঠতে পারছে সুস্থ ও সুন্দর পরিবেশে। এছাড়াও উপকূলীয়, হাওড় ও দুর্গম এলাকায় ডিএসকে টিউবওয়েল, ডিপ টিউবওয়েল ও শ্যালো টিউবওয়েলের ব্যবস্থা করেছে। লবণাক্ত এলাকায় বিশেষ ফিল্টার, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং চট্টগ্রাম সহ দুর্গম অঞ্চলে পাইপ ওয়াটার এবং সোলার প্যানেলের সাহায্যে ডিপ টিউবওয়েল থেকে পানি উঠানোর ব্যবস্থা করেছে। আমি চম্পারানী মণ্ডল, আমি পাইকগাছা থানা বিষ্ণুপুর গ্রামে বাস করি। আমাদের এখানে প্রধান সমস্যা হচ্ছে খাবার পানির সমস্যা, যেটা আমরা পুকুর থেকে অনেক দূর থেকে এনে আমাদের সেটা আমরা খেতাম। আমাদের এখানে প্রধান সমস্যা হচ্ছে লোনা পানি, কিন্তু এই ডিএসকে থেকে যে ট্যাঙ্কিটা দিয়েছে এটার মধ্যে আমরা বৃষ্টির পানি ওটাতে ভরে রাখতে পারি, স্বাস্থ্যের পক্ষে যেটা খুবই ভালো। এটা পেয়ে আমরা খুবই খুশি, এজন্য ডিএসকে কে ধন্যবাদ।
বাংলাদেশ সরকারের সাথে স্যানিটেশনকে জাতীয় কার্যক্রমের অগ্রাধিকার হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ডিএসকে। এই প্রচেষ্টার ফলে 2003 সাল থেকে বাংলাদেশ সরকার অক্টোবর মাসকে স্যানিটেশন মাস হিসেবে পালন করে আসছে। এক্ষেত্রে সরকারকে উদ্যোগী করতে ডিএসকের পাশাপাশি আরও কিছু সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই অর্জনের স্বীকৃতি হিসেবে 2005 সালে ডিএসকে জাতীয় স্যানিটেশন পুরস্কার লাভ করে। এছাড়া ডিএসকে 2023 সালে আইসিএবি পদকে ভূষিত হয়। ঢাকা ও চট্টগ্রামের বস্তিগুলোতে পানি সুবিধা এবং স্যানিটেশন ইউনিট স্থাপন করা হচ্ছে। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আমি একজন ডিএসকে সিভিক সেন্ট্রাল সিভিক কমিটির মেম্বার। আমার আগে ঝুলন্ত বাথরুম ছিল, ডিএসকে বাথরুম ছিল না। আমার জন্য অনেক সুবিধা হয়েছে ডিএসকে বাথরুম করে দেওয়ার কারণে। অনেকটা ঝুলন্ত বাথরুমে আমাদের বাথরুম করতে হইতো, এখন আর ঝুলন্ত বাথরুমে বাথরুম করতে হয় না। অনেক ধন্যবাদ ডিএসকে আমাদের জীবনকে সহজ করার জন্য। আমার চলাচলের ক্ষেত্রে অনেকটা আমার জন্য সুবিধা হয়েছে। এই তহসিলদার কেন্দ্র মানুষের সেবার জন্য নিয়োজিত, যাতে করে যারা দুস্থ, অনেক ক্ষেত্রেই অনেক কিছু করতে অপারো, তাদেরকে সাহায্য করে। এটার একটা বড় লক্ষ্য ছিল। 35তম বছর অতিক্রান্ত করেছে ডিএসকে, এবং আমি বিশ্বাস করি সংগঠনে যারা আছে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের উপকারের জন্য যা যা করণীয় তারা নির্লিপ্তভাবে করে যাচ্ছে, ভবিষ্যতে করবে বলে আমি তাদের এগিয়ে আসতে পারছি। 2017 সাল মিয়ানমারে শুরু হয় জাতিগত গণহত্যা। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী। মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কক্সবাজারে আগত রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা মোকাবেলায় ডিএসকে সাহায্যের হাত বাড়িয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি 125টিরও বেশি গভীর নলকূপ স্থাপন করে নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করে এবং প্রায় 1500টি ডাবল পিট টয়লেট নির্মাণ করে। 1200 জনেরও বেশি নারীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আইআরসি, কেয়ার বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ইউনিসেফ ও IOM এর মতো দাতা সংস্থার অর্থায়নে রোহিঙ্গা জনগোষ্ঠীর বাল্যবিবাহ, শিশুশ্রম নিরোধ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে সচেতনতা বাড়াতে কাজ করছে ডিএসকে। এছাড়াও ব্র্যাক, ওয়াসা, অক্সফ্যাম, UNDP, ইউনিসেফ, ওয়াটারএইড, WOP, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, স্টার্ট ফান্ড, ওয়াটার ফার্স্ট ইন্টারন্যাশনাল, কিন্ডারনোডেভ, PKSF ডিএসকের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। এটি যখন খুব বড় বন্যা হয়, বন্যার সময় আমরা কিছু সেবামূলক কাজ শুরু করি, তখন চিন্তাটা হয় যে একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, একটা অর্গানাইজেশনের শেপ দেওয়া দরকার। তখন এই চিন্তা হয় দুস্থ স্বাস্থ্য কেন্দ্রতে। এটা হচ্ছে মূলত ওই যে মুক্তিযুদ্ধের 4 নীতি আছে আমাদের, সেই নিয়ে এবং মানবিক মূল্যবোধ থেকে এই দেশের বিরোধী মানুষ এবং যারা নির্বাচন গরিব দুঃখীজন আছে তাদেরকে উন্নয়নটাকে সামনে নিয়ে, সেই জন্য দেখবেন যে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের অ্যাক্টিভিটিগুলি দেখেন শহরের পশ্চিম এরিয়াতে এবং হাওর বাওয়ার অঞ্চলে এবং সমুদ্রের উপকূল অঞ্চলে। আমাদের দেশেও কিন্তু এই 3 অঞ্চলের লোকটা মূলত বেশি দরিদ্র। ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষিখাত আজ মারাত্মক হুমকির সম্মুখীন। ইউএনডিপির সহযোগিতায় ডিএসকে খুলনাতে 3 বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় অধিবাসীদের জলবায়ু সহিষ্ণু ও লাকসই প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে কৃষকদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখার জন্য জলাধার স্থাপন, হাইড্রোপনিক ও জিওপনিকের মতো উন্নত প্রযুক্তিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। কৃষির বাইরে ডিএসকে বাগেরহাট এবং বরগুনাতে নারীদের ক্ষমতায়নে বিশেষ প্রকল্প চালু করে। 7 বছরেরও বেশি সময় ধরে ডিএসকে স্বনির্ভর অর্থনীতি, আয় বৃদ্ধি, স্বাস্থ্যবিধি, দুর্যোগ ও জলবায়ু হুমকি মোকাবেলা করে স্মার্ট কৃষি খামার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে। গত 35 বছরে
অনেকগুলো সেক্টরে আমাদের কাজ বিস্তৃত হয়ে গেছে। যদি এভাবে বলি, আমি হেলথ কেয়ার করছেন, মাইক্রো ফিন্যান্স করা হচ্ছে, পয়ঃনিষ্কাশন করা হচ্ছে, নন ফর্মাল এডুকেশনের জন্য কাজ করা হচ্ছে, রিলিফ এবং পুনর্বাসনের জন্য কাজ করা হচ্ছে, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্টের জন্য কাজ করা হচ্ছে। এবং এই কথা বলা প্রয়োজন যে আমাদের যতগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এই দেশে, বাংলাদেশে, প্রত্যেকটা জায়গায় আমি বলবো ডিএসকে তার পদচারণা হয়েছে, সেখানে কাজ করেছে। এই যে কিছুদিন আগে সিডো হলো এবং এবার অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেই দুর্যোগগুলোতে কিন্তু ডিএসকে তার মতো করে তারা কাজ করেছেন। ঘূর্ণিঝড় ও বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে ডিএসকে দুর্যোগপ্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে, যার ফলে উপকূলীয় ও দুর্যোগপূর্ণ অঞ্চলের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা হয়। আমাদের এই শরণখোলায় বন্যা হলে সব ঘর বাড়ি অনেক মানুষ মারা গেছে 2007 সালে। তারপরে বন্যা হলেই আমাদের এই এলাকার মানুষ খুব বিপর্যস্ত হয়, কিন্তু এখন এই ডিএসকে এর সাইক্লোনটা পেয়ে আমরা সবাই তাদের কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের শিক্ষার্থীদের নিয়েও কোনো ভয় নেই। ঝড় বন্যা হলে গরু ছাগল পশু পাখি নিয়ে আমাদের কোনো ভয় নেই। 1993 সাল থেকে সরকারি সহায়তাপ্রাপ্ত নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে সাক্ষরতা অর্জনে ডিএসকে পেয়েছে ব্যাপক সাফল্য। অক্টোবর 2019 সালে চালু হওয়া এই কর্মসূচির আওতায় চট্টগ্রামে 1395 জনের বেশি ও নেত্রকোনায় 300 জন শিক্ষার্থী সফলভাবে শিক্ষালাভ করছে। ডিএসকের উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুধু একটি শিক্ষা কার্যক্রম নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের আন্দোলন। ডিএসকে বৈজ্ঞানিক শিক্ষা সহায়তা কেন্দ্রের মধ্যে সরকারি স্কুলের পাশাপাশি এখানেও বিকালে শিক্ষা দেওয়া হয়। অনেক দরিদ্র ফ্যামিলির আছে যারা বাইরে প্রাইভেট পড়াতে পারতেছে না, তারা এখানে আসে, আমরা ওদের স্কুল পড়াই। বছর শেষে দেখা যায় ওরা ভালো একটা রেজাল্ট করে, ওদের জীবনের ভালো প্রত্যাশা রেখে ডিএসকে কে ধন্যবাদ। গত 35 বছরে ডিএসকে 1,82,594 জনকে স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন কার্যক্রমের আওতায় 5,238টি টয়লেট স্থাপনা, 16,52,947 জনকে ঋণ ও সঞ্চয় সুবিধা এবং 20,577 জনকে জীবন দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনে এনেছে ব্যাপক পরিবর্তন। ছোট্ট পরিসরে শুরু হওয়া ডিএসকে প্রাতিষ্ঠানিকভাবে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। 35 বছর ধরে আমরা দেখেছি কত মানবিক সুবিধা বঞ্চিত মানুষ, দেখেছি দারিদ্র্যের দুষ্টচক্রে আটকে থাকা মানুষের চোখে হতাশার ছায়া। কিন্তু আমরা এগিয়ে চলেছি নিজেদের শক্তিতে। 35 বছর ধরে ডিএসকে ভূমিকা রাখছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশের জন্য, যেখানে মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করবে। দূরদর্শী নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র্যমুক্ত, নিরাপদ ও বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিএসকে এগিয়ে চলেছে। ধন্যবাদ ডিএসকে আমাদের পাশে থাকার জন্য।